আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। দেখো, আলো ফোটার সঙ্গে সঙ্গে যখনই সূর্য ওঠে, আলো ফোটে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অন্ধকারের যে ভয় সেটা চলে যায়, আর চারিদিকে সূর্যের আলোয় ঝিকমিক করে ওঠে। একই সঙ্গে সূর্যের আলো দিঘির জলে গিয়ে পড়ে, আর সেই দিঘির জলও কিন্তু ঝলমল করে। আর সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যখনই ভোর হয়, সঙ্গে সঙ্গে যত কাক, অন্যান্য পাখি সবাই কিন্তু তারা ডাকতে শুরু করে। বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দায় জাগে নাই। সকাল হতে না হতেই বাতাস বইতে শুরু করেছে নিজের নিয়মে, আর সমস্ত বন জঙ্গলের ওপর দিয়ে যখন বাতাস বয়ে যাচ্ছে, তার সাথে সাথেই সেই বাতাসের বওয়ার ফলে বাঁশ গাছ তার কিন্তু নাচ শুরু হয়ে গেছে। বাতাসের তালে তালে ঝাউ ডালও নাচছে। এবার দেখো, ক্ষুদিরাম পাড়ে জাম, মধুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত, গুরুদাস করে চাষ। অর্থাৎ এবার আমরা যেগুলো পড়লাম সেগুলো বেশ কয়েকজনের নাম দেওয়া হয়েছে এবং তারা কে কী করে সেইটা বলে দেওয়া হয়েছে। এটা তোমাদের মুখস্থ করতে হবে। যেমন দেখো, ক্ষুদিরাম পাড়ে জাম, অর্থাৎ ক্ষুদিরাম জাম পাড়ে। মধুরায় খেয়া বায়, মধুরায় কী করছে? খেয়া বাইছে। খেয়া মানে নৌকা, সে নৌকা করে যাচ্ছে। জয়লাল ধরে হাল, মধুরায় যেমন নৌকা বইয়ে নিয়ে যাচ্ছে, আর জয়লাল সে নৌকার হালটা ধরে রেখেছে। অবিনাশ কাটে ঘাস, অবিনাশের কাজ কি? সে ঘাস কাটছে। হরিহর বাঁধে ঘর, এখানে বাঁধে মানে তৈরি করছে, অর্থাৎ হরিহর ঘর তৈরি করছে। পাতুপাল আনে চাল, তাহলে পাতুপাল কি করছে? সে চাল নিয়ে আসছে। দীননাথ রাঁধে ভাত, অর্থাৎ পাতুপাল চাল নিয়ে আসছে আর সেই চাল দিয়ে ভাত রান্না করছে দীননাথ। আর গুরুদাস সে চাষ করছে, সেই জন্য লেখা আছে গুরুদাস করে চাষ। এবার এই কবিতা থেকে আমরা কি কি প্রশ্ন হয় সেইগুলো আস্তে আস্তে করব। যেমন ধরো, প্রথম থেকে শুরু করা হচ্ছে। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। বিপরীত শব্দ: আলো অন্ধকার, ভয় সাহস। এবার আমরা কিছু এলোমেলো শব্দ রেখেছি, তোমরা এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে, মানে এলোমেলো বর্ণ রাখা আছে কিছু, সেই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করবে। দেখো, এই প্রথমের এলোমেলো বর্ণগুলো দিয়ে কি শব্দ হবে? এটা দিয়ে হবে চারিদিক। পরের এলোমেলো বর্ণগুলো দেখো, এটা দিয়ে হবে দিঘি জল। আর একদম শেষের যে এলোমেলো বর্ণগুলো আছে, এইটা দিয়ে হবে ঝিকিমিক। প্রশ্ন: কি ঝলমল করে? দিঘির জল ঝলমল করে। শূন্যস্থান পূরণ করো। যত কাক দেয় ড্যাশ ডাক। শব্দার্থ লেখো। দিঘি বড় জলাশয়। বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল,
বুড়ি দায় জাগে নাই। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এইটা হবে ঝাউ ডাল। শব্দার্থ লেখো। বায়ু, বাতাস, বয়, বয়ে যাওয়া বা বওয়া, বন, জঙ্গল, বনময়, সারা বনে। কে নাচ করে? উত্তর, বাঁশ গাছ নাচ করে। প্রশ্ন, কোন গাছের ডাল তাল দেয়? উত্তর, ঝাউ গাছের ডাল তাল দেয়। ক্ষুদিরাম পাড়ে জাম, মধুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। কে জাম পাড়ে? ক্ষুদিরাম জাম পাড়ে। প্রশ্ন, কে খেয়া বায়? মধুরায় খেয়া বায়। প্রশ্ন, জয়লাল কি করে? জয়লাল হাল ধরে। প্রশ্ন, কে ঘাস কাটে? উত্তর, অবিনাশ ঘাস কাটে। শব্দার্থ লেখো। খেয়া মানে নৌকা। হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত, গুরুদাস করে চাষ। শব্দার্থ, ঘর, গৃহ, রাঁধে রান্না করে। প্রশ্ন, হরিহর কি করে? উত্তর, হরিহর ঘর বাঁধে। প্রশ্ন, পাতুপাল কি আনে? উত্তর, পাতুপাল চাল আনে। প্রশ্ন, কে ভাত রাঁধে? উত্তর, দীননাথ ভাত রাঁধে। লাস্ট প্রশ্ন, কে চাষ করে? উত্তর, গুরুদাস চাষ করে।